আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, আপনাদের জন্য আরেকটি চাকরি খবর নিয়ে এলাম। পল্লী উন্নয়ন সমবায় বিভাগ, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন পিডিএফ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় পল্লী উন্নয়ন সমবায় বিভাগের অধিভুক্ত পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে 2টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকটতে যোগ্যতা সম্পন্ন প্রার্থীর নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে 1 নম্বর পদে উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা, গ্রেড 9। এখানে বেতন উল্লেখ করা আছে 22,000 টাকা থেকে 53,060 টাকা। এখানে পদ সংখ্যা নির্ধারণ করা হয়েছে 155 জন। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সরকার কর্তৃক যে কোনো কলেজ বিশ্ববিদ্যালয়তে কমপক্ষে 2য় শ্রেণী বা সমমানের সিজিবি সহ স্নাতকোত্তর বা সমান ডিগ্রি। শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে 3য় বিভাগ শ্রেণী সমমানের সিজিবি গ্রহণযোগ্য নয়। গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করা মানসিকতা সম্পন্ন হতে হবে। উপজেলা প্রশাসনের সাথে সমন্বয়, কর্মী ব্যবস্থাপনা, ঋণ ও সঞ্চয় ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে আগ্রহ থাকতে হবে। সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। এখানে 2 নম্বর পদ মাঠ কর্মকর্তা, গ্রেড 12, 11,300 টাকা থেকে 27,300 টাকা। এখানে পদ সংখ্যা নির্ধারণ করা হয়েছে 1,175 জন। শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক যে কোনো বিশ্ববিদ্যালয়তে কমপক্ষে 2য় শ্রেণী সিজিবিতে স্নাতক বা সমান ডিগ্রি। শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে 3য় বিভাগ শ্রেণী সমমানের সিজিবি গ্রহণযোগ্য হবে না। উপজেলা পর্যায়ে পিডিএফ এর সুফলভোগী সদস্য উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ, ঋণ আদায়, সঞ্চয় ও আহরণ সহ ইত্যাদি কাজে আগ্রহী হতে হবে। বাংলাদেশ সকল জেলায় স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। প্রিয় বন্ধুগণ, চাকরিতে আবেদন করার কিছু শর্তাবলী নিম্নরূপ: অনলাইন আবেদন পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যাবলী, নিয়োগ বিজ্ঞপ্তি ও আসন সংক্রান্ত শিক্ষা নিয়মাবলী www.pdbf.gov.bd এবং pdbf.teletalk.com/bd-তে পাওয়া যাবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। বাংলাদেশের নাগরিক নন এমন কারোর সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়ে থাকলে কিংবা বিবাহের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়ে থাকলে তিনি আবেদন করার যোগ্য হবেন না। সকল পদে 31 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখে সকল প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত পরিপত্র নীতিমালা অনুসরণ করা হবে। পিডিএফ এর কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে কর্মচারী চাকরির পরিধান মালা অনুযায়ী বয়সসীমা শিথিলযোগ্য হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণ অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিতে প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন পূরণের সময় ডিপার্টমেন্ট ক্যান্ডিডেটের ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরি প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগদায়ী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্র মূল কপি জমা দিতে হবে। পরীক্ষার সময় প্রার্থীকে অ্যাপ্লিকেশন ফর্মের ফটোকপি সহ নিম্নোক্ত পত্রটি দাখিল করতে হবে: প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ সদ্য তোলা, পাসপোর্ট সাইজের 2 কপি সত্যায়িত রঙিন ছবি, সকল শিক্ষাগত সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, অভিজ্ঞতা সনদের যদি থাকে সত্যায়িত কপি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা, সিটি মেয়র, ওয়ার্ড কমিশনের দায়িত্বপ্রাপ্ত উপযুক্ত কর্মকর্তা প্রতিনিধির নিকট হতে নিজ জেলা উল্লেখসহ নাগরিকত্বের সার্টিফিকেট জমা দিতে হবে। যারা মুক্তিযোদ্ধার সন্তান আছেন তাদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সনদপত্র মৌখিক পরীক্ষায় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.molwa.gov.bd প্রকাশিত পরামানকের আলোকে সত্যায়িত অনুলিপি উপস্থাপন করতে হবে।
আবেদনে পূরণ সংক্রান্ত শর্তাবলী, অনলাইনে আবেদন পূরণ ও শর্তাবলী, পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ pdbf.teletalk.com বিডি ওয়েবসাইটে আবেদন পূরণ করবেন। আবেদনপত্র পূরণের নিম্নরূপ: অনলাইনে আবেদন পূরণ, পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ 25শে মার্চ 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা। অনলাইনে আবেদন পূরণের ও জমা দেওয়ার শেষ তারিখ 14 এপ্রিল 2025 বিকাল 5 ঘটিকা। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্তিগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের পর পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদন প্রার্থীর তার রঙিন ছবি 300x300 পিক্সেল, স্বাক্ষর 380 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কপি স্ক্যানের সাইজ হতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণের ততই যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রযোজক সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিবেন। SMS এর নিয়মাবলী ও ফি জমা দেওয়ার: অ্যাপ্লিকেশন কপিতে রঙিন ছবি, নির্ভুল তথ্য, স্বাক্ষরযুক্ত PDF ডাউনলোড নিশ্চিত করে রঙিন প্রিন্ট কপি সংরক্ষণ করবেন। একটি ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS এর মাধ্যমে 1 নম্বর পদের জন্য 223 টাকা এবং 2 নম্বর পদের জন্য 168 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। এখানে বিশেষত উল্লেখ, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। SMS নিয়মাবলী: প্রথম SMS PDBF স্পেস ইউজার আইডি সেন্ড করবেন 16322 নম্বরে। দ্বিতীয় SMS PDBF প্রথম SMS থেকে রিপ্লিতে একটা পিন নাম্বার সেন্ড করতে হবে 16322 নম্বরে। শুধুমাত্র টেলিটক প্রিপেইড নাম্বার থেকে আবেদনপত্র ফি জমা দিতে পারবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।